আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি HP M22F মনিটর আছে। এটি সর্বশেষ HP বর্ডারলেসের মডেল। এরপরেও একটা মডেল বের হয়েছে, কিন্তু এই মডেলটি হলো সর্বশেষ আমরা আমাদের কাছে পাই। তো এই সমস্যাটা কি দেখতে পাচ্ছেন, এই সমস্যাটা হচ্ছে প্যানেলটি হলো ফিজিক্যালি ড্যামেজ হয়ে গেছে। এই জায়গায় শুধুমাত্র একটি মোবাইলের আঘাত লেগেছে, তারপরে এই দাগটি চলে আসছে এবং এখানে এই যে এই দাগগুলো চলে আসে। আসলে ফাটা মানে এখানে আঘাত লাগার পরে এরকম ছিল না, ছবি আসতো, কাঁপাকাঁপি করতো। আমি এটা রিপেয়ার করেছি। এই যে বাইরে একটা সিগনেচার দেখতে পাচ্ছেন, এটা মূলত রিপেয়ার করা হয়েছে। তো এটা অফ যদি অন করে দেখি, দেখুন তখন সমস্যাটা একটু দেখাবে। আবার এখন এখন একটা একটা অন্যরকম সমস্যা দেখায়, মাঝে মধ্যে দেখায় না। তো মূলত এটা প্যানেল শর্ট হয়ে গেছিল। তো শর্ট হয়ে যাওয়ার কারণে এটা একেবারে ছবি লাফালাফি করতেছিল। তো আমি রিপেয়ার করার পরে এখন এই অবস্থায় আছে। তো এই অবস্থা এখন চালানো যাবে, ঠিক আছে, চালানো যাবে, এটা আমি মানি। কিন্তু অনেকেই এইভাবে চালাতে চায় না, বা অনেক সময় দেখা গেছে একটু আঘাত লাগলে পুরোটা ফেটে যায়। তো আজকে যে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, তা হলো ধরুন পুরোটা ফেটে গেল, এটার ব্যবহার করার মতো না, তখন আপনারা কি করেন? তখন কি আপনারা প্যানেল চেঞ্জ করবেন? নিশ্চয়ই আমার টাইটেলটি দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে প্যানেল চেঞ্জ। কিন্তু আসলে ভাই দুঃখের বিষয় হলো যে এগুলোর প্যানেল চেঞ্জ করা যায় না। একটু আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমার সঙ্গে থাকুন। মূল বিষয় হলো যে কেন প্যানেল চেঞ্জ করা যায় না? টিভি তো বর্ডারলেস মনিটর টিভি আছে, সেগুলোতে প্যানেল চেঞ্জ করা যায়, তো মনিটরে কেন চেঞ্জ করা যাবে না? ভাই টিভি এবং মনিটর দুই জিনিস। টিভির সাথে মনিটরে কম্পেয়ার করলে হবে না, আবার মনিটরের সাথে মোবাইলের কম্পেয়ার করলে হবে না। এই জিনিসগুলো আপনাদের ক্লিয়ার হওয়া দরকার আছে, ঠিক আছে? মোবাইলে যেরকম ডিসপ্লে অ্যাভেলেবেল আসে, টিভিরও ডিসপ্লে অ্যাভেলেবেল আসে, কিন্তু মনিটরের ডিসপ্লে অ্যাভেলেবেল আসে না, যার কারণে হলো প্যানেল চেঞ্জ করা যায় না। বর্ডারলেস কার্ভ, যে কোনো মডেল, যে কোনো ব্র্যান্ড, প্যানেল চেঞ্জ করা যায় না। যদি আমার টাইটেলে দেওয়া আছে হচ্ছে প্যানেল চেঞ্জ, আমি দুঃখিত যে এই টাইটেল দিতে হলো, কারণ হচ্ছে আপনারা অনেকেই প্যানেল ভেঙে যাওয়ার পরে অনেক ফেসবুকে, ইউটিউবে বা আদার্স অনেক মানুষের কাছে জিজ্ঞেস করেন যে এই প্যানেলগুলো আসে কিনা। আবার অনেকে আমাদের কাছেও জিজ্ঞেস করার পরে আমরা যখন বলি যে ভাই প্যানেল আসে না, তখন আমাদের কথা বিশ্বাস করেন না। যার কারণে আমরা আসলে ভিডিও তৈরি করে আপনাদের দিই, যাতে করে আপনারা এই জিনিসগুলো নিয়ে অযথা কষ্ট না করেন। হ্যাঁ, অল্প কিছু ফেটে গেলে অনেক সময় রিপেয়ার করে চালানো যায়, যেরকম এটা ব্যবহার করা যাবে, কিন্তু শুধুমাত্র এই দাগগুলো আপনার কষ্ট হবে। আর ওই যে বললাম যে ওইরকম যদি সমস্যা হয় যে একেবারেই পুরোটা ফেটে গেছে বা বেশি অর্ধেক ফেটে গেছে, সেক্ষেত্রে হয় না। তো আশা করবো এই ভিডিওটি আপনাদের উপকার আসবে। ভিডিওটি উপকার আসলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।